হুমায়ুন কবিরের বিতর্কিত মন্তব্য এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় আজ হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ বিজেপির। এজেইউপি বিধায়কের বিরুদ্ধে স্লোগান বিজেপির। হুমায়ুন হাই হাই লেখা পোস্টার হাতে স্লোগান। হুমায়ুন কবিরের বক্তব্য ক্ষতিকারক, এদের সবক শেখানোর সময় এসেছে। রেজিনগরে দুটো অভিযোগ দায়ের। 26শে জুন রেজিনগরে আপত্তিকর মন্তব্য করেন হুমায়ুন কবির। ঠিকই মন্তব্য করেছিলেন, শোনাবো আপনাদের। সে ভোটে হেরেও সেখানে গিয়ে মনে করছে আমি এমএলএ, এখানে ভোটে হেরেও বিজেপি মনে করছে আমি এমএলএ। এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-এর বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। আর এই মন্তব্যের প্রেক্ষিতেই কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। হুমায়ুন কবিরের বক্তব্য ক্ষতিকারক, এদের সবক শেখানোর সময় এসেছে। রেজিনগরে দুটো অভিযোগ দায়ের হয়েছে। 26শে জুন রেজিনগরে আপত্তিকর মন্তব্য, অন্যদিকে 8ই জুন শক্তিপুরেও আপত্তিকর মন্তব্য করেন হুমায়ুন কবির। হুমকি বেপরোয়া কথা বলতে দেব না, লাগাম ছাড়া কথা বলতে দেব না। সন্দেশখালী ফলতার গুন্ডাদের কি হয়েছে সবাই দেখেছে। দেশে আইন সংবিধান আছে, প্রমাণ করবই। এনাফ ইজ এনাফ। ধরুন এটাই আপনার শেষ বক্তব্য। এক সপ্তাহের মধ্যে মুর্শিদাবাদ যাচ্ছি, ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনাবো। আমার মনে হয়েছে যে এনাফই জানাব, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি এক সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে, তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব।
যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। মুখ্যমন্ত্রীর এই কড়া হুঁশিয়ারির পর আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির কি জানিয়েছেন, শোনাবো। আমি তো রাজ্য সরকারের বিরুদ্ধে কিছু বলিনি, আমি বিজেপির বিরুদ্ধে বলেছি। নবাগত বিজেপিরা আমাকে আক্রমণ করেছে, আমার বাড়ির কাছে গিয়ে সেখানে পুলিশের সিকিউরিটি সঙ্গে নিয়ে গিয়ে আমাকে আক্রমণ করেছে। তা আমি রাজনৈতিকভাবে তাদের আক্রমণ করব? কার কাছে উনি ক্ষমা চাইতে বলছেন ক্লিয়ার বলুন। নিশ্চয়ই যদি সেটা ক্ষমা যোগ্য হয় নিশ্চয়ই জানো, তিনি বলতেই পারেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, তিনি কি বলছেন সেই বলাটার বিরোধিতা তো আমি করতে পারবো না। তিনি তেনার স্বাধীনতা আছে বলছেন। আমি আমার রাজনীতির কর্মী হিসেবে আমার যে বাই ইলেকশন হবে সেখানে আমার প্রার্থীকে জেতাতে গিয়ে আমাকে কেউ ঢিল ছুড়লে আমি তাকে রসগোল্লা ছুড়ব না। উনি যদি বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলার মানুষকে সুশাসন দেওয়া বাদ দিয়ে তিনি যদি আবার ক্ষমতার অপব্যবহার করবেন, সেটার জন্য যখন বলার সময় আসবে বলবো, আমি এখনই কোনো কথা বলবো না। এ প্রসঙ্গে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি জানিয়েছেন, শোনাবো। দেখুন, এটা ওইরকমভাবে তিনি বলেন, যতটুকু আমি শুনেছি বলছি। প্রতিবাদ জানিয়েছেন, প্রতিবাদকে আমি স্বাগত তখনই জানাবো যখন এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। নামটা হুমায়ুন কবিরের জন্য ওর অফেন্সিভ বক্তব্যকে আমি কোনোদিন সমর্থন করি না। যদি হুমায়ুন কবির বলে তার জন্য এটা বিবৃতি, আর এখানে যদি হরে কৃষ্ণ বলে তার জন্য চুপ থাকলে, তাহলে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে সমর্থন করব না। হরে কৃষ্ণর জন্য যেমন তিনি কঠোর ব্যবস্থা নেবেন, হুমায়ুনের জন্য যদি কঠোর ব্যবস্থা নেই তাহলে আমি বক্তব্যকে সমর্থন জানাবো। ইতিমধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য হুমায়ুনের, 26শে জুন রেজিনগরে আপত্তিকর মন্তব্য এবং 8ই জুন শক্তিপুরেও আপত্তিকর মন্তব্য করেন এবং এই মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভায় হইচই শুরু হয়ে যায় এবং তারপরেই মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। এবং এই নিয়ে কি বলেছেন বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ, শোনাবো। হুমায়ুন কবির মহাশয় লাগাতার ধারাবাহিকভাবে যা যা বক্তব্য রেখেছেন, যা এই সমাজ, এই রাজ্য, এই দেশ তার সম্পূর্ণ বিরোধী। কিন্তু এর আগের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাকে প্রশ্রয় দিয়ে এই অন্যায় কাজগুলো আরও দৃঢ়ভাবে যাতে তিনি করে যেতে পারেন তার বন্দোবস্ত করেছিল। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে এই পবিত্র সদনে বুঝিয়ে দিলেন যে আমাদের কারোরই কোনো অধিকার নেই, আমরা যে কোনো পেশা